হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডিম দিয়ে ঝিঙের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ঝিঙের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এইভাবে একবার ডিম দিয়ে ঝিঙে রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন, সব কিছুর সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি 3টে ঝিঙে, সাথে নিয়েছি মাত্র 3টে ডিম। ঝিঙে আর ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে ঝিঙেগুলোকে একবার একটু জল দিয়ে ধুয়ে নেব। তারপরে ঝিঙের যে খোসাটা আছে সেই খোসাটাকে খুব সুন্দর করে ছুলে নিতে হবে। আমি বটির সাহায্যে ঝিঙেটাকে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো ঝিঙের এই খোসা বেটে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা খেতে অসম্ভব সুস্বাদু লাগে। ঝিঙের খোসা যদি তোমরা বাটা খাও তাহলে খোসাটাকে একটু মোটা মোটা করে কেটে নেবে, তাহলে দেখবে বাটা খেতে অসম্ভব টেস্টি লাগে। তো প্রথমে ঝিঙের খোসাটাকে ঠিক এইভাবে একটু ছুলে নিতে হবে। তারপরে ঝিঙেটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব। মাঝখান থেকে দুফালি করে কেটে নেওয়ার পরে ঠিক এইভাবে দেখো ঝিঙেটাকে একটু পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নেব। খুব বেশি একদম পাতলা করব না, একটু মোটা করে কেটে নেব, কারণ ঝিঙে সেদ্ধ হতে বা নরম হতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু ঝিঙে নরম হয়ে যায়। তো তার জন্য খুব বেশি পাতলা করে কাটবো না। আর আজকে আমি তোমাদের সাথে খুবই অল্প মশলায় ডিম দিয়ে যেভাবে ঝিঙে রান্না করে দেখাবো, এইভাবে তোমরা একবার ডিম দিয়ে ঝিঙে রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে অসম্ভব টেস্টি লাগে। সমস্ত ঝিঙেগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে দেখো এইভাবে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো তারপরে ঝিঙেটাকে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নেব। একটা বড় গামলা বা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে ঝিঙেগুলোকে জাস্ট একবার একটু জল পাল্টে ধুয়ে নিতে হবে। ঝিঙেগুলোকে কাটার আগে আমি একবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাই কাটার পরে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু যথেষ্ট। সমস্ত ঝিঙেগুলোকে খুব সুন্দর করে কেটে জল দিয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। তো এখন এই ঝিঙেগুলোকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো। আর আজকে যেহেতু আমি ডিম দিয়ে ঝিঙে রান্না করব, তাই এখানে দেখো আমি 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে নিতে হবে। তো বন্ধুগণ, ঝিঙের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার ডিম দিয়ে ঝিঙে রান্না করে খেয়ে দেখতে পারো। খুবই অল্প মশলা, অথচ গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন, সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো 3টে ডিমকেই দেখো খুব সুন্দর করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছে। আর ডিমগুলো দেখো কত সুন্দর ঝিকিমিকি শাইনি দিচ্ছে। তো ডিমগুলোকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিতে হবে। তারপরে এখানে দেখো আমি 10 থেকে 12 কোয়ার মতো নিয়েছি রসুন। রসুনের কোয়াগুলো কিন্তু একদম ছোটো ছোটো, তার সাথে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তার সাথে লাগবে একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের পাকা টমেটো। তো এখন এই পেঁয়াজ, রসুন, পাকা টমেটোগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। আমি তো ছুরির সাহায্যে একদম ঝাঁকানাকা করে কুচি করে নেব, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কুচি করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো 2টো পেঁয়াজকে দেখো একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম। তার সাথে আমি টমেটোটাকেও কেটে নেব। টমেটোর মাঝখান থেকে দুফালি করে কেটে নেব। তারপরে টমেটোর বোটার দিকটাকে কেটে বাদ দিতে হবে। তারপরে টমেটোটাকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব। সাথে রসুনের কোয়াগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। এখানে 10 থেকে 12 কোয়ার মতো ছোটো সাইজের রসুনের কোয়া নিয়েছি। তো রসুনের কোয়াগুলোকে একদম কুচি করে কুচি করে নেব। আজকে আমি তোমাদের সাথে ঝিঙের ভীষণই হালকা পাতলা একটা রেসিপি শেয়ার করছি, অথচ খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছুকে খুব সুন্দর করে ঝিরিমিরি করে কুচি করে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নেবো। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, জাস্ট 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম একটু সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, একদম ছোটো সাইজের 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলোকে নেড়ে ছেড়ে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে, কারণ শুকনো লঙ্কার এই ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগবে। শুকনো লঙ্কাগুলোকে একটু ঘোটানাটা করে লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুনগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো রসুন কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়ে ছেড়ে বেশ কিছু সময় ধরে একদম লালচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। কারণ রসুন যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়, রসুন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। তো রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো ঝিরিমিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু হালকা লালচে করে ভাজতে হবে। পেঁয়াজটাকে যে খুব বেশি লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো টমেটো কুচি। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে টমেটোটাকে একটু হালকা নরম করে ভেজে নেব। টমেটোটাকে যে খুব বেশি একদম নরম করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে টমেটোটাকে ঠিক এরকম করে একটু হালকা নরম করে ভেজে নিতে হবে।
সাথে কাঁচা লঙ্কাগুলো বেশ একটু হালকা হালকা ভাজা হয়ে যায়, আর কাঁচা লঙ্কার এই হালকা ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ঝিঙের পিসগুলো দিয়ে দেবো। তারপরে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। ঝিঙেগুলোকে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এই সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তার সাথে দিতে হবে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। একটু লবণ দিয়ে ঝিঙেগুলোকে একটু নেড়ে ভাজতে ভাজতে দেখবে ঝিঙেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝিঙেগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি যে একদম ভাজা ভাজা করতে হবে সেরকম কোনো ব্যাপার না। ঝিঙেটা একটু নরম হয়ে গেলেই এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবো। তো দেখো ঝিঙেটা বেশ একটু নরম হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেবো গরম জল। ডিম দিয়ে ঝিঙের এই রেসিপিটা একটু মাখো মাখো করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো সেই আন্দাজে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে মনে হলো এর মধ্যে আরেকটু জল দিই, তাই আরেকটুখানি জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে ঝিঙেটাকে একটু রান্না করে নিতে হবে। আর এই সময় একটু চেক করে দেখতে হবে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, কারণ এই সময় যদি লবণটা ঠিকঠাক থাকে তাহলে রান্নার স্বাদ আর গন্ধ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ঝিঙেটা ওইদিকে রান্না হতে থাক, ততক্ষণে গ্যাসের অন্য একটা ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষে তেল। সর্ষে তেলটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোরানাটা করে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে ভেঙে রাখা 3টে ডিমকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ঘোরানাটা করে ফেটিয়ে নেব। তো 3টে ডিমকে দেখো খুব সুন্দর করে ঘোটানাটা করে ফেটিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জাস্ট 2 চিমটির মতো একটু লবণ, তার সাথে দেবো প্রায় 1 মুঠোর মতো ফ্রেশ ধনেপাতা কুচি, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটা খাওয়ার সময় বেশ একটু গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে ডিমটাকে খুব ভালো করে ঘোটানাটা করে ডিমের একটা ভুজিয়া তৈরি করে নিতে হবে। খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। ডিম যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় ডিমের কাঁচা গন্ধটা চলে যায়, সাথে সাথে ডিম থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাওয়া যায়, যার কারণে রান্নার স্বাদ আর গন্ধ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে ডিমটাকে দেখো খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ডিম থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ডিমটাকে ঠিক এরকম একটা ভুজিয়া তৈরি করে নিতে হবে। ডিমের ভুজিয়াটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো তারপর আমি সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 4-5 মিনিট সময় ধরে ঝিঙেটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। ঝিঙেটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। ঝিঙে কিন্তু একটু ঘেটে যায়নি। ঝিঙে যদি এরকম গোটা গোটা থাকে দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও কিন্তু দারুণ মজা লাগে। তো ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ডিমের ভুজিয়াটা। ডিমের ভুজিয়া দেওয়া হয়ে গেলে এর মধ্যে জাস্ট 2 থেকে 3 চিমটির মতো দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট 2 থেকে 3 চিমটির মতো একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে। যেহেতু ডিম দিয়েছি, একটু ডিম দেওয়ার কারণে কিন্তু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলে স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে জাস্ট 2 চিমটির মতো দিতে হবে একটু চিনি। একটুখানি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, ঝিঙের এই রেসিপিটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে আরও একবার একটু ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেবো। তাহলে এই ডিমটা খুব সুন্দরভাবে রান্নার সাথে মজে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো ঢাকা দিয়ে দিয়ে আরও 2-3 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। ঠিক এরকম একটু মাখো মাখো করে রান্না করতে হবে, বেশ একটু রসা রসা করে রান্না করতে হবে। তাহলে গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। এর মধ্যে যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছিলাম সেখান থেকে 2-1 পিস কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাকে একটু খুন্তি দিয়ে ঘেটে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি 2-1 পিস কাঁচা লঙ্কাকে খুব ভালো করে ঘেটে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর ডিম দিয়ে ঝিঙের দুর্দান্ত স্বাদের রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদমই অল্প মশলা, অথচ খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই ডিম দিয়ে ঝিঙে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।